হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিল্ক পুডিং। মিল্ক পুডিং এমন একটি ডেজার্ট যেটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজাদার। আর মাত্র 3টি উপকরণ দিয়েই এই ডেজার্টটি খুব সহজেই তৈরি করা যায়। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও খুব সহজে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আগার পাউডার, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এখন পাউডারটিকে খুব ভালো করে মিশিয়ে নিব। আগার পাউডারটি পুডিং জমতে সাহায্য করবে। এখন মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে দুধটাকে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে করে দিয়েছি। দুধটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে আগার পাউডারের মিশ্রণটি রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটি আবারও একটু গুলে নিচ্ছি, যাতে করে আগার পাউডারটি দলা বেঁধে না থাকে। এখন এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মিশ্রণটি দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে নেড়েচেড়ে জাল করতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। এখন অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে দলা বেঁধে যাবে। এইভাবে আর বেশি সময় জাল করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই এই পুডিংটি তৈরির জন্য এই মিশ্রণটি রেডি হয়ে যাবে। 2-3 মিনিটের মতো জাল করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো জাল করে এখন আমি মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি যে পাত্রে পুডিং সেট করব, মিশ্রণটিকে সরাসরি সে পাত্রে গরম অবস্থাতেই ঢেলে দিচ্ছি। ঠান্ডা হলে মিশ্রণটি জমে যাবে, তখন আর পুডিংটি সেট করা যাবে না। এখন এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত বাইরে রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে পুডিংটা বের করে নিয়েছি। এ পর্যায়ে পুডিংটা খুব ভালো করে জমে গেছে। এখন আমি পুডিংয়ের চারপাশ থেকে হাফ ইঞ্চি করে কেটে মোল্ড আউট করে নিব। আপনারা চাইলে পুডিংটা এ পর্যায়েও পরিবেশন করতে পারেন। আমি আরেকটি স্টেপ করব, এর জন্য হাফ ইঞ্চি করে কেটে পুডিংটা মোল্ড আউট করছি। আমি এই পুডিংটা তৈরি করতে যে পরিমাণে আগার পাউডার নিয়েছি, ঠিক সেই পরিমাণে আগার পাউডার দিলেই পুডিংটা একেবারে পারফেক্ট হবে। এই পুডিংটা কিন্তু এই পর্যায়ে খেতেও অনেক মজাদার লাগবে। এখন আমি এই চারপাশ থেকে এই সাইডের অংশগুলো সরিয়ে নিলাম। এখন পুডিংটাকে এক সাইডে রেখে দিচ্ছি। পরবর্তী স্টেপের জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ আগার পাউডার, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এখন পাউডারটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। এই স্টেপটি করলে পুডিংটা দেখতে যেমন আকর্ষণীয় হবে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, 1/4 কাপ চিনি, 1 চা চামচ লেবুর রস। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে যে আগার পাউডারের মিশ্রণটি রেডি করে রেখেছিলাম, সেটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আগার পাউডারের মিশ্রণটি দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে দিতে হবে,
না হলে এক জায়গায় জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করব। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি আরেকটি উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রেড ফুড কালার। এখন এটা মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো জাল করেই মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে নিব। এই কালার দেওয়ার পরে আর খুব বেশি সময় জাল দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমি মিশ্রণটিকে নামিয়ে নিচ্ছি। আমি যে পাত্রে মিল্ক পুডিংটা সেট করেছিলাম সে পাত্রটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন যে রেড ফুড কালারের মিশ্রণটি রেডি করে নিলাম সেটা এই পাত্রে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। এটা গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে, ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে, তখন আর পুডিংটি সেট করা যাবে না। এখন আমি মিল্ক পুডিংটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব সাবধানে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন আমি বাকি যে রেড ফুড কালারের মিশ্রণটি আছে সেই মিশ্রণটি এর উপরে ঢেলে দিচ্ছি। এখন এই পুডিংটিকে আমি বাইরে রেখে দিব 20 মিনিটের জন্য। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিট। 30 মিনিটে এটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 30 মিনিট পরে বের করে নিয়েছি। এ পর্যায়ে পুডিংটি খুব ভালো করে জমে গেছে। এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে পরিবেশন করছি। এই পুডিংটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। বাসায় কোনো গেস্ট আসলে আপনারা ডেজার্ট আইটেমে যদি এরকম একটি কালারফুল ডেজার্ট রাখেন তাহলে সবাই অনেক প্রশংসা করবে। আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিতে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।